কেন ঠাকুর পুঁথিগত শিক্ষাকে পছন্দ করতেন না তাও বোঝা দরকার। আমাদের জ্ঞান 4 প্রকারে হয়ে থাকে। 5টি জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যখন জাগতিক বিষয়ের সরাসরি যোগ হয় তখন আমরা প্রত্যক্ষ জ্ঞান লাভ করি। বাকি 3টি জ্ঞান প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভরশীল। যেমন প্রত্যক্ষ জ্ঞানের উপর ভিত্তি করে আমরা কিছু অনুমান করে থাকি, তাকে দার্শনিক ভাষায় অনুমিতি বলে। আবার প্রত্যক্ষ জ্ঞানের উপর নির্ভর করেই আমাদের একটি বস্তুর সঙ্গে অপর একটি বস্তুর সাদৃশ্য জ্ঞান হয়, একে তুলনাত্মক জ্ঞান বলে। বাকি রইল শাব্দ জ্ঞান, যা শব্দোচ্চারণের মাধ্যমে একে অপরের সঙ্গে কথা বলে বা বই পড়ে শব্দার্থ জ্ঞানের মাধ্যমে হয়। অতএব শাস্ত্রের জ্ঞানও শাব্দ জ্ঞানই। এই 4 প্রকার জ্ঞানকেই উপনিষদ বা বেদান্ত দর্শন নিকৃষ্ট জ্ঞান বা অপরাবিদ্যা বলেছে। হ্যাঁ, জাগতিক বিষয় জানার জন্য মানুষের এই 4টি জ্ঞানই আবশ্যক, তা না হলে জাগতিক ব্যবহার সম্ভব নয়। কিন্তু এই 4টি জ্ঞানের দ্বারাই মানুষ নিজেকে জানতে পারে না, অর্থাৎ আত্মচেতনার বোধ তার হয় না। দর্শনে একমাত্র আত্মচৈতন্যের জ্ঞানকেই পরাবিদ্যা বা শ্রেষ্ঠ জ্ঞান বলা হয়েছে। ঠাকুর জন্ম থেকেই ছিলেন আত্মচৈতন্যের আলোয় উদ্ভাসিত। তার যে ভাব সমাধি, তা তো তার আত্মবোধে একীভূত হওয়ারই দৃষ্টান্ত। তবে সাধারণ মানুষের বোধে ঠাকুর যে একজন আত্মজ্ঞানী তা বোঝা সম্ভব ছিল না। তাই সকলে তার আচরণে অসঙ্গতি দেখতেন নিজের অজ্ঞতার জন্য। সেই পরাবিদ্যার যিনি শ্রেষ্ঠ সাধক পরমহংস, তিনি কেন অপরাবিদ্যারূপী অক্ষর শিক্ষা করবেন?